This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার যে খবরের দিকে নজর রাখবো, আসানসোলে দিনে দুপুরে শুটআউট। আসানসোলের কামারপুরে এক যুবককে খুন করা হয় হোটেলের রুমে। সেই যুবককে খুন করা হয়। আসানসোলের দিনে দুপুরে শুটআউট, যা নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আসানসোলের কামারপুরে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আসানসোলে দিনে দুপুরে শুটআউট। আসানসোলের কুমারপুরে শুটআউট, দিনে দুপুরে একটি হোটেলের রুমে এক যুবককে গুলি করে খুন। মৃতের নাম রোহন প্রসাদ রাম। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আসানসোলের কুমারপুরে শুটআউট, দিনে দুপুরে একটি হোটেলের রুমে এক যুবককে গুলি করে খুন। মৃতের নাম রোহন প্রসাদ রাম। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আসানসোলে দিনে দুপুরে শুটআউট। আমরা সরাসরি চলে যাব ছোটনের কাছে। আমাদের প্রতিনিধি আসানসোলের থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, দিনে দুপুরে শুটআউট, ঠিক কি কারণে তাকে খুন করা হলো এবং পুলিশি তদন্তে কি উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত কি কারণে খুন সেটা জানা যায়নি, তবে ঠিক ছবিটা দেখার চেষ্টা করবো। এই যে হোটেল, এই হোটেলের 306 নম্বর রুমে যেখানে রোহন প্রসাদ রাম যে যুবক, সেই যুবক সেখানে ছিলেন এবং ঠিক দুপুরবেলা একটি গুলির আওয়াজে শব্দ পায়। তখনই হোটেলে কর্মীরা সেখানে যায় এবং দেখতে পায় সে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং এরপরে তারা আসানসোল দক্ষিণ থানার পুলিশকে খবর পায় এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে যখন আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় আর সেখানে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে খুন এখনো কিন্তু পরিষ্কার নয়। তবে প্রশ্ন হচ্ছে, এখান থেকে ঠিক 50 মিটার দূরত্বে রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অফিস, যেখানে পুলিশ কমিশনার বসেন এবং সেখান থেকে ঠিক 50 মিটার দূরত্বে এই ধরনের ঘটনা এবং এই নিয়ে এলাকার মানুষজন ঠিক বিক্ষোভ দেখাচ্ছেন। খবর দেখার চেষ্টা করবো। এখানে মানুষজন, এলাকার মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছে এই হোটেলে নাকি অসামাজিক কার্যকলাপ হয় এবং এই ধরনের ঘটনা যার কারণে ঘটেছে এবং পুলিশ কিন্তু এখানে তাদের বোঝানোর চেষ্টা করছে। কিছুক্ষণ আগে তারা রাস্তা অবরোধ করেছিলেন এবং তারপরে সেখান থেকে রাস্তা অবরোধ উঠে যায় এবং হোটেলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তবে হোটেলের যারা আধিকারিক রয়েছেন বা যারা ম্যানেজার, তারাও কিন্তু কোনো অর্থাৎ তারা কিছু বলছেন না তবে কি কারণে খুন। তবে একেবারে কিন্তু প্রশ্ন উঠছে, ঠিক দিনের দুপুরে একটি হোটেলের ভেতরে একটি গুলি করে খুন শুটআউটের ঘটনা ঘটলো, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। তবে সব দিক খতিয়ে থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার যারা গোয়েন্দা বিভাগ রয়েছেন তারা তদন্ত করছেন, আসানসোল দক্ষিণ থানার পুলিশ যৌথভাবে তদন্ত করছেন। তবে ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় স্বাভাবিকভাবে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ছোটন, যিনি খুন হয়েছেন তিনি কি আসানসোলেরই বাসিন্দা? তার পরিচয় কি জানা গিয়েছে? এখন যাকে খুন করা হয়েছে তার নাম হচ্ছে রোহন প্রসাদ রাম। সে নিয়ামতপুরের বাসিন্দা, কুলটি থানা নিয়ামতপুরের বাসিন্দা এবং তার বয়স 22 বছর এমনটাই জানা গিয়েছে। এবং তিনি কি কারণে হোটেলে এসেছিলেন বা কি কারণে হোটেলে রুম নিয়েছিলেন সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে পুলিশ সব দিক খতিয়ে দেখার চেষ্টা করছে। ইতিমধ্যে পুলিশ এই হোটেলের রুমটিকে কিন্তু 306 নম্বর রুমটিকে সিল করে দিয়েছে, যাতে তদন্ত সাপেক্ষে যাতে কোনো ধরনের ইয়ে না হয় সেখানে হোটেলের রুমটি সিল করা হয়েছে। তবে এলাকার মানুষজন একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা চাইছেন এই হোটেলটি বন্ধ করা হোক। এখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ বা কোনো আইডি ছাড়াই কিন্তু মানুষকে দেওয়া এমনটা অভিযোগ করছেন। যদিও হোটেল কর্তৃপক্ষ এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি, পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আর সব দিক খতিয়ে দেখে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। ছোটন, এই যুবক কি একাই হোটেলে এসেছিলেন নাকি তার সঙ্গে আরো অনেকে ছিল? দেখো অঙ্কিতা, এখনো পরিষ্কার নয় যুবক একা ছিল না তার সাথে কেউ ছিল, সেটা কিন্তু পরিষ্কার নয়। তবে এলাকার মানুষজন বলছে যে এখানে নাকি যারা ছিল তার সঙ্গে কয়েকজন ছিলেন, এমনটাই অনুমান করা হচ্ছে, অর্থাৎ সূত্র মারফত জানা গেছে। তবে পুলিশ কিন্তু সেটা জানার চেষ্টা করছে যে কি কারণে হোটেলে ছিল বা কি কারণে রুম ভাড়া নেওয়া হয়েছিল। যেহেতু নিয়ামতপুরের বাসিন্দা, সেক্ষেত্রে তার বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বেই হোটেল, কি কারণে এখানে রুমে ভাড়া নিয়েছিল বা কি কারণে ছিল সেই ব্যাপারটা তারা খতিয়ে দেখছে। ইতিমধ্যে বাড়ির লোকজনকে তারা খবর দিয়েছে, তাদের কিন্তু অর্থাৎ থানায় ডাকা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে তার সাথে কোনো শত্রুতা ছিল কিনা। অর্থাৎ একটা বলা যেতে পারে সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। তবে এলাকার মানুষজন কিন্তু চাইছেন যারা এই খুন করেছেন তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এই ধরনের ঘটনা যাতে পরবর্তীকালে না ঘটে তার জন্য পুলিশকে ব্যবস্থা করতে হবে, এমনটাই দাবি জানাচ্ছেন এলাকার মানুষজন। ছোটন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে যদি কথা বলা যায়, কেউ কি রয়েছেন? প্রত্যক্ষদর্শী এখনো যারা রয়েছেন তারা পুলিশের সাথে কথা বলছেন। আমরা কথা বলার চেষ্টা করবো যে কি ঘটনা ঘটেছে, কি ঘটনা শুনেছেন এগুলো কিন্তু আপনারা, মানে কোন চিত্রে तो ऐसे दिन में गोली चलना कैसे आतंक लग रहा है आपको? अभी आए तो शांति है, पर ऐसे नहीं होना चाहिए।
दिन दुपहरिया गोली चलता है कि सब तो सही नहीं है, हम तो कार्रवाई करेंगे। क्यों जाएंगे? अभी गोली चला है, सीधे भी चला है, मतलब बच्चा लोग भी चलता है, गली देखता है। दिन में सही चल रहा है, कैसे लग रहा है? रात को चलता है, दुपहरिया 4 बजे गोली चला है। बगल में पुलिस का ऑफिस भी है, कमिश्नर ऑफिस बगल में ही है, और फिर गोली चला। देखिए आप, দেখো এলাকার মানুষজনও একেবারে আতঙ্কিত যে কিভাবে ঘটনা ঘটলো এবং কেন ঘটনা ঘটলো। তারা চাইছেন পুলিশ উপযুক্ত তদন্ত করে যাতে ঘটনায় যারা দোষী বা যারা দুষ্কৃতী তাদের গ্রেপ্তার করুক, এমনই তারা দাবি জানাচ্ছেন। এলাকার মানুষজন এখনো বিক্ষোভ দেখাচ্ছেন, তারা চাইছেন যাতে ঘটনার দোষীরা যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয়, এমনটাই পুলিশের কাছে দাবি তারা জানাচ্ছেন। ছোটন, হোটেলের ভেতরে ঢুকে যুবককে খুন করা হলো, হোটেল কর্তৃপক্ষ কি বলছে? দেখো হোটেল কর্তৃপক্ষ এই নিয়ে কিন্তু একেবারে এখনো প্রতিক্রিয়া দেয়নি। বারবার আমরা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ চেষ্টা করলাম যে কেন তারা হোটেলে ছিল বা কি কারণে ছিল, তারা কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না। পুলিশ কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগ তারা কিন্তু এসেছিলেন, তারা হোটেলে কাগজপত্র যারা নথিপত্র সমস্ত খতিয়ে দেখেছেন যে ওই যুবক কোথা থেকে এসেছিলেন বা তার পরিচয়পত্র কি, পুরো বিষয়টি তারা তদন্ত করছেন। তবে হোটেল কর্তৃপক্ষ এই বিষয়ে কিন্তু এখনো কোন রকম মন্তব্য করতে চাননি। তবে পুলিশের তরফে জানানো হয়েছে একটি ঘটনা ঘটেছে, সব দিক খতিয়ে দেখে তারা ঘটনা তদন্ত করছেন। ছোটন, তুমি আগে যেমনটা বললে যে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে হোটেলের জন্য, তাহলে কেন ক্ষোভ প্রকাশ করেছেন তারা? স্থানীয়রা কেন করছেন এমন অভিযোগ? এর আগে কি এমন ঘটনা ঘটেছিল? দেখো আমি ছবি দেখার চেষ্টা করবো, এখনো কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং তাদের অভিযোগ যে কিছু অর্থাৎ কয়েক মাস আগে আসানসোলের ভগৎ সিং মোড়ে ঠিক হোটেলে ঢুকে হোটেল মালিকের গুলি করে খুন করেছিল। তারপরে ফের এই ঘটনা, বারবার কিন্তু এই ঘটনা ঘটছে। কেন ঘটছে? পুলিশ কেন দিনের ভিতরে গুলি চলছে সেই ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছেন না, এই কারণে কিন্তু তারা এখনো বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে ঘটনা তদন্ত করছে, সবকিছু সঠিক থেকে তদন্ত হচ্ছে। তবে বারবার এই ঘটনা কিন্তু এলাকার মানুষ আতঙ্কিত, তারা চাইছেন যাতে এই ধরনের দুষ্কৃতি কার্যকলাপ বন্ধ হোক, এই তারা দাবি কিন্তু পুলিশকে তারা জানাচ্ছেন। পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে উপযুক্ত তদন্ত চলছে এবং খুব শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে। তবে কেন খুন করা হবে সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই উঠছে। বেশ, ধন্যবাদ ছোটন। আসানসোলের কুমারপুরে শুট আউট, হোটেলের ভেতরে ঢুকে যুবককে খুন, দিনে দুপুরে শুট আউট। মৃত যুবকের নাম রোহন প্রসাদ রাম। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, হোটেলের বিরুদ্ধে এমন ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আসানসোলের কুমারপুরে শুট আউট, দিনে দুপুরে একটি হোটেলের রুমে ঢুকে যুবককে খুন। মৃত যুবকের নাম রোহন প্রসাদ রাম। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।